হযরতে আদম আলাইহিস সালাম ওনার দুই ছেলে, এক ছেলের নাম হলো হাবিল আর এক ছেলের নাম হলো কাবিল। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওনাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহ পাক 180 জোড়া সন্তান ওনারা জন্ম দিয়েছেন। তবে এই সন্তান আমাদের মতন না। প্রত্যেক বছর হাওয়া আলাইহিস সালামের গর্ভে দুইটি সন্তান জন্মগ্রহণ করতে, একটি হলো ছেলে আর একটা মেয়ে। আর দ্বিতীয় বছর আরো দুইটি সন্তান জন্মগ্রহণ করত, একজন ছেলে আর একজন মেয়ে। এইরকম ভাবে জোড়া জোড়া সন্তান জন্ম হইত। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এইরকম ভাবে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা দুইজনের মাধ্যমে 180 জোড়া সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। এই সন্তানগুলা যখন বড় হয়েছে, বিবাহ যোগ্য যখন হয়েছে, তখন ওনারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিধান চলে আসলো। তখনকার শরীয়তের বিধান ছিল, প্রথম বছর যেই ছেলে জন্মগ্রহণ করছে এই ছেলের সাথে দ্বিতীয় বছর যে মেয়ে জন্মগ্রহণ করছে এই মেয়ের বিবাহ হবে। এটা ছিল তখনকার শরীয়তের বিধান। হযরতে আদম আলাইহিস সালাম ওনার শরীয়তে এরকম বিধান ছিল। বন্ধুরা আমার, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, তার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়ের নাম হলো আকলিমা। এই মেয়েটা দেখতে খুব সুন্দরী এবং রূপসী। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা তেমন সুন্দরী না। বিবাহ যোগ্য যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান চলে আসে, আদম আলাইহিস সালামকে জানায়া দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম এদেরকে বিবাহ করানোর জন্য যখন প্রস্তাব দিলেন, প্রস্তাব দেওয়ার সাথে সাথে কাবিল বলতে আছে, শুনেন, আমি আমার বোন আকলিমাকে বিবাহ করব। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, শোনো, শরীয়তের বিধান হলো এরকম, তুমি আল্লাহর নাফরমানি করতে পারো না। এইবারে কাবিল বলতে আছে, কেন আমি পারবো না? হ্যাঁ, আমি অবশ্যই আকলিমাকে বিবাহ করব। আপনি যতই বলেন আর না বলেন, আমি কিন্তু এটা মানব না। বন্ধুরা আমার, এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়ে নিল। এবার আদম আলাইহিস সালাম বলতে আছে, শোনো, তুমি যদি আকলিমাকে বিবাহ করতে চাও তাহলে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখনকার কুরবানির বিধান আমাদের কুরবানির মতন ছিল না। তখনকার কুরবানির বিধান ছিল যে তোমার প্রিয় বস্তুটা একটা, এই যে জাবালে পাহাড়ের মধ্যে তোমরা রেখে আসবে, মিনা বাজারের পাহাড়ের উপরে রেখে আসবে। যার কুরবানি কবুল হবে, আসমান থেকে একটা অগ্নি আসবে, আইসা এটাকে পুরায়া ছাই করে দিয়ে দিবে। যার জিনিসটা পুরায়া ছাই করবে, বোঝা যাবে তার কুরবানিটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। এইবারে হাবিল আর কাবিল দুজনে কুরবানি করবে। দুজনে কুরবানি করতে গিয়া কাবিল তো সে মাঠে ময়দানে কাজকর্ম করত, কৃষি জমি করত। আর হাবিল সে মেষ চড়াইতো, আপনার মেষ রাখালি করত। একটা মেষ উনি করলেন কি, একটা দুম্বা এই পাহাড়ের মধ্যে আপনার মিনা বাজারের পাহাড়ের উপরে রেখে আসছে। ওই দিক দিয়া কাবিল সেও কতগুলা শস্য নিয়ে ওইখানে রেখে আসছে। বিকাল বেলা আপনার আসমান থেকে আগুন নাইসা হাবিলের মেষটাকে আল্লাহ ফুরায়া নিয়ে গেছেন, তার কুরবানি কবুল হয়ে গেছে। তাদের কুরবানির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
যাদের কুরবানি আল্লাহ কবুল মঞ্জুর করেছে, যার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে, সেই আকলিমাকে বিবাহ করবে। আশ্চর্যের বিষয়, এক পর্যায়ে দেখা যায় তারা দুজনই কুরবানি করলো। কাবিলের কুরবানিটা কবুল হয় নাই, হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেছে। হাবিলের কুরবানি কবুল হয়ে যাওয়ার পরে এখন সিদ্ধান্ত নিল, বুঝছি আকলিমাকে আমাকে অবশ্যই পাইতে হবে। আকলিমাকে না পাওয়া পর্যন্ত আমার মনের মধ্যে শান্তি আসবে না। তাহলে আকলিমাকে পাইতে গেলে কি করতে হবে? আকলিমাকে পাইতে গেলে এই হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিতে হবে। সর্বপ্রথম তার মাথার মধ্যে আসছে হত্যার চিন্তাধারা, তার মাথার মধ্যে চলে আসছে। এক পর্যায়ে কাবিল হাবিলকে ডাক দিয়ে বলতে আছে, এই হাবিল, তুমি যদি এরকম, তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমাকে আমি হত্যা করে ফেলবো। বলে, কেন আপনি আমাকে হত্যা করবেন? যে না, আমি আপনি বিধান মানি না, আমি যে কোনো ভাবেই হোক আকলিমাকে আমি পাইতে হবে। আকলিমা ছাড়া আমার কোনো গতি নাই, আকলিমাকে আমাকে পাইতে হবে। এইবারে হাবিল বলতে আছে, ভাই, আপনি আল্লাহকে বই করেন, আপনি আল্লাহকে বই করেন। আপনার সাথে আমি মারামারি করতে যাব না, কারণ মারামারি এটা ভালো জিনিস না, মারামারি করা এটা ভালো জিনিস না। বন্ধুরা আমার, সর্বপ্রথম কাবিল সিদ্ধান্ত নিয়ে নিল, লাভ তুলার নাকা, আমি তোমাকে হত্যা করব। এই হত্যার চিন্তাধারা সর্বপ্রথম কাবিলের মাথার মধ্যে আসে। এটা একটা নারী সংক্রান্ত বিষয়। এই সুন্দরী নারীকে পাইতে গিয়া, আকলিমা সুন্দরী আকলিমাকে পাইতে গিয়া সে তার আপন ভাই হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত সে নিয়ে নিল। যেই কোনো ভাবে হোক তাকে আমি হত্যা করে দিয়ে দিব, হত্যা করে হলেও আমি তাকে এখন পাইতেই হবে।